নমস্কার। ময়দা আটা ছাড়াও আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মিনি রোল বানালাম। এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, লেটুস পাতা, লঙ্কা, সবুজ লঙ্কা, এখানে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ, এই উপকরণগুলো নিয়ে নিলাম, শুকনো মশলা। তো চলুন কিভাবে বানিয়ে নিচ্ছি দেখতে থাকুন। দুটো ডিম নিয়ে নিলাম, এখানে খোলা ফেলে দিয়ে ডিমের দুটো অংশ নিয়ে নিলাম। এবার এই যে ডিমটা, শুকনো মশলা আর ওই যে সবজি নিয়েছি, এই সবজি দিয়ে আমি ভালোভাবে ফেটে নেব। আগে শুকনো মশলাটা দিয়ে একটু ফেটে নিলাম। এই যে পুরো ওপরে ফ্যান হয়ে আছে। এবার এই যে সবজিগুলো দেখিয়ে নিলাম, এই সবজিগুলো দিয়ে ডিমটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটে নেব। যত ডিমটা ফেটানো হবে ফুলে উঠবে আর টেস্টিও বেশ ভালো হয়। তো এই যে পুরো ফেটিয়ে নিলাম। এই ফেটিয়ে নেওয়াটা খুবই দরকার। এখানে তাওয়া বসিয়ে নিলাম। তাওয়া বসিয়ে নিয়ে সাদা তেল নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ মতো। এবার ওই যে ডিমের আমি মিক্সচারটা বানিয়ে নিলাম, ওই ডিমটা তাওয়ার মধ্যে দিয়ে নিলাম। একটু নড়িয়ে চড়িয়ে নিলাম তাওয়াটা। নড়িয়ে চড়িয়ে নিয়ে এই যে আমি রুটি করেছিলাম, তো ছেলে বলল আমি রোল খাবো। তো কি করব, এই সময়তে রোল পাওয়া যাবে না। তো আমি ঘরেই এইভাবেই তাড়াতাড়ি বানিয়ে নিলাম রুটি তৈরি হয়ে যাওয়ার পরে। তো ডিমটা দেওয়ার পরে আমি রুটিটাকে দিয়ে নিলাম হাতে দেবে। এবার আরও একবার আমি ওই মিক্সচারটা দিয়ে নিলাম। এবার ডিম সহ রুটিটাকে আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে এই যে আমি কিন্তু 2টো রুটির মধ্যে করব, এর ওপরে একটা রুটি দিয়ে নিলাম। আবারও হাতের তালু দিয়ে দেবে নিলাম, যাতে ডিমের কাঁচা মিশ্রণটা না থাকে। এবার আমি উল্টে নেব। তো এইভাবে রোলটা বানিয়ে নিলে বাচ্চা বড় সবার ভালো লাগবে। রুটি বানিয়ে নেওয়ার পরে ছেলে বলছে রোল খাবো, তো কিছু করার নেই, হয়ে গেছে। তখন আমি মাথায় বুদ্ধি খাটিয়ে এইরকমভাবে রোলটা বানিয়ে নিলাম। তো খেতেও টেস্টি এবং খুব নরম। তো আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো এবার এই রোল দেখে আপনাদের কেমন লাগলো আর কার কার ভালো লাগলো আপনারা জানাবেন, দেখবেন পুরো ভিডিওটা। এবার আমি পিস করে এটাকে কেটে নিলাম। আমি ওই রোলের মতো বড় করে রাখলাম না, এটাকে পিস করে নিলাম। এর মধ্যে টমেটো সস দিয়ে বা ধনেপাতার সস দিয়ে এটা খেতে ভালো লাগবে। তো কেমন লাগলো এখানেই রাখলাম, ধন্যবাদ।